সৌদির সাথে মিল রেখে দেশের কয়েক জায়গায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। পটুয়াখালীর ৩৫টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। প্রায় এক শতাব্দী ধরে চলে আসছে প্রায় ২৫,০০০ মানুষের এ রীতি। বুধবার সকাল ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সহস্রাধিক মুসল্লি এতে অংশ নেন। পটুয়াখালী সদর, গলাচিপা, বাউফল ও কলাপাড়া উপজেলার ৩৫টি গ্রামের সহস্রাধিক পরিবার ঈদ উদযাপন করছেন। ১৯২৮ সালে এক পীরের উদ্যোগে এ অঞ্চলে একদিন আগে ঈদ উদযাপনের প্রথা চালু হয়। সেই থেকে প্রতি বছর তারা একই নিয়ম অনুসরণ করে আসছেন। এদিকে আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন। এদিকে ফরিদপুরের ১২ গ্রামের মানুষ ঈদ পালন করছেন, একসঙ্গে করছেন আনন্দ ভাগাভাগি। জেলার বোয়ালমারী উপজেলার মাইট কুমড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার রাখালতলী, কাটকগড় সহ আলফাডাঙ্গা উপজেলার সস্ট্রাইল গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ। পটুয়াখালীর ৩৫টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, একদিন আগেই ঈদ, কেমন দেখছেন সবকিছু আর কি বলছেন ঈদ উদযাপনকারীরা? জি মিম, আপনি যেটা বলছিলেন যে পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫,০০০-এরও বেশি মানুষ প্রায় ১০০ বছর ধরে তারা কিন্তু এই একদিন আগে সৌদি আরবের সাথে মিল রেখে তারা কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তারা পালন করছে। এবং আজকে ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে স্থানীয় যে বাসিন্দা যারা রয়েছে, এলাকাবাসী, তারা কিন্তু এই বদরপুর দরবার শরীফ, যেখানে প্রধান জামাত কিন্তু অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু আসতে শুরু করেছে। ইতিমধ্যে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈদুল আজহার নামাজের কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখছি এখানে যে মসজিদ, এখানে কিন্তু আজকে ঈদুল আজহার নামাজ চলছে এবং যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে মসজিদে এসে পড়েছেন। আমি যদি আপনাদেরকে বলে রাখি যে পটুয়াখালীর এই বিভিন্ন উপজেলাগুলোতেও কিন্তু বিভিন্ন যে দরবার শরীফগুলো রয়েছে, যেগুলো ছোট ছোট গ্রাম রয়েছে, সেই গ্রামের কিন্তু যে সকল মুসল্লিরা যারা রয়েছে, যারা বিশেষ করে এই অনুসারী, যারা এই একদিন আগে উদযাপন করে সৌদি আরবের সাথে মিল রেখে, তারা কিন্তু এইটি উদযাপন করছে। এবং পটুয়াখালীতে কিন্তু এরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কিন্তু আমরা উপস্থিতি দেখেছি। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই মসজিদে কিন্তু এখানে কিন্তু নামাজের আদায় করার জন্য এখানে কিন্তু মুসল্লিরা বসে রয়েছেন এবং সকাল ৮টা বাজে তাদের নামাজ শুরু হওয়ার কথা। তবে এখন কিন্তু এখানে বয়ান চলছেন। এখানে যিনি খতিব রয়েছেন ওসমান গনি, তিনি কিন্তু এখানের এই নামাজ আদায় করবেন। আমরা যদি আপনাদেরকে এই মসজিদের পাশ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে তারা কিন্তু এই নামাজ আদায়ের জন্য তারা কিন্তু এখানে এসেছেন এবং এই মুসল্লিদের জন্য কিন্তু বয়ান করছেন এখানের যিনি খতিব রয়েছেন। এবং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানের যে সকল আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে এবং এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তারা এখানকার যে মানুষরা তারা কিন্তু পালন করছেন এবং গ্রামের একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা দেখেছি এখানের নামাজ শেষে তারা কিন্তু এখানে বাসায় গিয়ে তারা কিন্তু ফিন্ডি পায়েস তারা খেয়ে থাকেন এবং ঈদের সালামি তারা কিন্তু দিয়ে থাকেন। নতুন পোশাক তারা কিন্তু পরিধান করে থাকেন এবং এই পরিধান করার পরে তারা কিন্তু এইখানে তারা এই ঈদুল আজহার নামাজ শেষে তারা বাড়িতে যাবেন এবং এইখানে তারা আজকে কিন্তু পশু কোরবানি করবেন। আমরা দেখছি যে এখানের যারা যে বদরপুর দরবার শরীফের যিনি রয়েছেন, যিনি দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু এখানে পশু কোরবানির। রায়হান, আপনাকে ধন্যবাদ।